নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা কলকাতা যাচ্ছি, তো এটা দুই মা বাবাদের জন্যই একটা বিরাট বড় সারপ্রাইজ। আর এটা কেউই জানতো না, এটা হঠাৎ করেই আমরা প্ল্যান করে যাচ্ছি। তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। এটা ব্যাঙ্গালোরের T2 টার্মিনাল। এখন প্রায় 3টে বাজে, মানে ভোরবেলা বা সকালবেলার 3টে। এয়ারপোর্ট এই সময়টা ফাঁকাই থাকে মোটামুটি, তাই হ্যাসেল ফ্রি চেক ইন করা যায়। প্লাস আমাদের দুজনেরই ডিজি যাত্রা অ্যাপ নামানো ছিল বলে আরও ইজি হলো সব কিছু হ্যাসেল ফ্রি চেক ইন করাতে। ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দুর্দান্ত করেছে। এই করিডোরটার ওপারেই সিকিউরিটি চেক। এয়ারপোর্টের সিকিউরিটি চেকের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা উচিত। এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ের টাইমে অনেক কিছু যেই জিনিসগুলো নিষিদ্ধ সেই জিনিসগুলো আমাদের ব্যাগ থেকে বের করে দেয়। ওই জন্যেই সবাই বলে যে এয়ারপোর্টে আসার সময় হাতে একটু টাইম নিয়ে আসতে। আর একবার সিকিউরিটি চেক হয়ে গেলে আর হাতে বোর্ডিং পাস থাকলেই ইউ আর গুড টু বোর্ড দ্য ফ্লাইট। আমাদের হাতে একটু সময় ছিল বলে আমরা ভাবলাম এয়ারপোর্টের লাউঞ্জ থেকে একটু ঘুরে আসি। যেহেতু আগের দিন রাত্রিরে অনেক আগে খেয়েছি, তাই একটু খিদেও পেয়ে গেছিল। আর ভাবলাম কিছু অল্প একটু খাবার আর একটু চা বা কফি খেয়ে নিই। এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের জন্য ব্যাংক থেকে স্পেশাল কার্ড অফার করা হয়, যেটা দিয়ে আপনি এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকতে পারেন। ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে লাউঞ্জটা সেটা অসাধারণ বানিয়েছে। আর এখানে অপশনসও প্রচুর। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। লাউঞ্জে প্রত্যেকটা খাবারের আলাদা সেকশন আছে। এটা যেমনি স্যালাড এবং ডেজার্টের সেকশন। আবার কিছু দূর গিয়েই সাউথ ইন্ডিয়ান সেকশনও আছে, যেখানে দোসা বানানো হচ্ছে। আবার কিছু দূর গিয়ে বেকারির অপশনস আছে, যেমন কেক বা ব্রেড হয়ে গেল। চা, কফি, জুস, সিরিয়ালস, ভেজ ননভেজ তো আলাদা থাকবেই। আমি আর উৎসব যেহেতু এত ভোরবেলা কিছু বেশি হেভি খেতে পারি না, তাই অল্প একটু খেয়ে একটু চা কফি খেয়ে চললাম ফ্লাইট বোর্ড করতে। লাউঞ্জ থেকে যেখানে আমাদের গেটটা ছিল অদূর একটু হাঁটতে হতো, তাই আমরা হেঁটে হেঁটে গেলাম। আর তখন ফ্লাইটের বোর্ডিংয়ের সময়ও হয়ে গেল। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ট্রান্সপোর্ট বাসে চড়ে আমরা চললাম ফ্লাইটের দিকে। ভীষণ এক্সাইটেড লাগছে, আর খালি মনে হচ্ছে যে বাড়িতে সবার কী ফিলিং হবে আর কী তাদের এক্সপ্রেশন হবে। আমরা আর ওয়েট করতে পারছিলাম না যে কখন ফ্লাইটে চড়বো আর কখন ফ্লাইটটা কলকাতায় ল্যান্ড করবে। আর বলতে না বলতেই সকাল হয়ে গেল আর আমরা ল্যান্ড করলাম কলকাতাতে। আপনাদের বলে রাখি, এখনও কিন্তু বাড়ির লোকরা কেউ জানে না যে আমরা কলকাতায় এসেছি। কী যে এক্সাইটিং লাগছে আপনাদের কি বলবো। সকালে তো ইউজুয়ালি মা বাবারা ফোন করে, তাদের সাথে আমরা কথাও বললাম আস্তে আস্তে, যাতে কেউ টের না পায় যে আমরা কলকাতায় এসে গেছি। খুব একটা বেশি লাগেজও কারোর ছিল না বলে বা প্যাসেঞ্জার্স ছিল না বলে আমরা তাড়াতাড়ি আমাদের লাগেজ কালেক্ট করে চলে গেলাম ট্যাক্সি বুথের দিকে। প্রিপেড ট্যাক্সি বুক করে আমরা প্রথমে চললাম আমার শ্বশুর বাড়ির দিকে, মানে উৎসবের বাড়ির দিকে, নিউ টাউনে। ব্যাঙ্গালোরে যখন প্রথমবার যাই এবং থাকতে শুরু করি, তখন আমার খুব অসুবিধে হতো এবং আমার কলকাতাকে আমি খুব মিস করতাম। কিন্তু ওখানে থাকতে থাকতে ব্যাঙ্গালোরটা নিজের হয়ে উঠেছে এখন। ভেবেছিলাম যে কলকাতার প্রতি হয়তো এই টানটা আর থাকবে না, কিন্তু এইটা ভাবনাটাও নিজেকে মিথ্যে কথা বলা হয়। কলকাতার প্রতি টান এবং ভালোবাসা কোনো দিন আমাদের মন থেকে মুছে যাবে না। আপনারা যারা দূরে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন, আপনাদেরও কি সেম ফিলিং হয়? দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে এলাম। এবার আসল মজাটা স্টার্ট হবে।
আসবো কি? প্রথম সারপ্রাইজ দেওয়া তো একদম সাকসেসফুল হয়েছে, এবার দ্বিতীয় সারপ্রাইজের পালা। কি মানে বোঝাচ্ছি। বলতে পারছি না আমি। তুমি কিছু বুঝতে পারছো না, তাই তো? কেউ শ্বশুর বাড়িতে সারপ্রাইজের পর এবার আমার বাড়ির পালা। ব্যাঙ্গালোর থেকে এখানে তাই বলে কেউ জানে না। আমি বুঝতে পারছি না, আমাদের কল্পনার বাইরে এটা হয়ে যাচ্ছে। মা, বাবা এবং দিদিভাইকে সারপ্রাইজ দেওয়ার পর খানিকক্ষণ বসেছিলাম আমরা। যেহেতু বিকেলবেলা বাড়িতে গেছিলাম, বাবা রোজ বিকেলে নিজে চা বানিয়ে খায়, তাই বাবা আমাদের জন্য একটু চা বানিয়ে দিল আর দোকান থেকে ছানার জিলিপি কিনে নিয়ে এসেছিল, সেটা খেলাম। রামকৃষ্ণ পরম হংস কল্পতরু পাঞ্চেন যে রাম সেই কৃষ্ণ। ও কি কি কোথা থেকে নিলে? কি বাবা, আমার একটু কথা হলো কেন বলতো? এই কি কেন ব্যাপারটা কি? ব্যাপারটা কি ছিল কথা? না না আমিও জানতাম না। এই সকালে তো কথা হলো। আমি তো কি ব্যাপার আর মাথায় মানে তুমি না, আমি ভাবছি কি রে বাবা এরকম দাঁড়িয়ে আছে? বাড়িতে প্রচুর আড্ডা আনন্দ করে আমরা চললাম আবার নিউ টাউনের পথে। মাঝে মাঝে ছোট ছোট মুহূর্তই স্পেশাল হয়ে দাঁড়ায়, যেমন আমাদের এই ভিজিটটা। নমস্কার বন্ধুরা, আজকে সানডে সকালবেলা। আমরা তো কালকে কলকাতায় এসেছি আর সবাই খুব সারপ্রাইজড হয়েছিল। ইট ওয়াজ আ ভেরি হ্যাপি অ্যান্ড প্লেজেন্ট সারপ্রাইজ। তো খুব ভাল লাগছে আমাদের কলকাতায় এসে। এখন আমি শ্বশুর বাড়িতে আছি আর এনজয় করছি নিজের লাইফ, আমি আর উৎসব। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারাও কি আপনাদের ফ্যামিলিকে এরকম করে সারপ্রাইজ দিয়েছেন কোনো দিনও। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।